আসলে আমি সত্যি অভিভূত যে তোমরা আজকের বিতর্কে তোমরা যে পারফর্ম করেছো, পানির বোতল আছে না? আছে এটা আসলে জাতীয় বিতর্কের মধ্যেই হয়েছে। আলমারির যদিও ভিতরে। এটা একটা পুরো গ্রাম না, এটা একটা আলমারির ভিতরে। ওটা গ্রামটা কিন্তু দুই ভাগে ভাগ আলমারির হয়ে গেছে। ভিতরে আছে। একটা রেল লাইনের ওপাশ, একটা এপাশ। এটা কিন্তু একটা পাড়া। একটা পাড়াতে গুটি কয়েক আলমারির ভিতরে। ছাত্রছাত্রীর মাঝে যে এত সুন্দর একটা গ্রুপ বের হয়ে আসছে, এটা আমাদের অবাক করে। তো আর আমাদেরও এ পর্যায়ে আসার পেছনে একটাই কারণ, তোমাদের আগ্রহ। আমরা যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম, তোমরা তার চেয়ে বেশি আগ্রহ দেখিয়েছো আমাদেরকে, যার কারণে আমরা এই পর্যায়ে আসতে আমরা পেরেছি শুধু তোমাদের কারণে। সেই জন্য তোমাদের অভিনন্দন। আর আমার আজকে এখানে একটা জিনিস ভালো লেগেছে যে আমরা না থাকলে আমাদের প্রজন্ম এটাকে চালিয়ে নিতে পারবে। রাহা সেটা প্রমাণ করেছে। রাহাকে ধন্যবাদ মামনি, যে আমরা না থাকলেও ওরা এটাকে চালিয়ে নিতে পারবে, তাদের সেই যোগ্যতা অর্জন হয়েছে, এটা আজকে আমাদের প্রমাণিত হয়েছে। আর আরেকটা বিষয় হলো যে আলোকিত শুধু বিতর্কের বিষয় না, এখানে আমরা যে বিষয়গুলো করি সেটা হলো যে মাতাবাড়িয়া গ্রামের কোন ছেলে মেয়েটা তারা যদি একটা ছেলে মেয়ে যদি লেখাপড়ার বাইরে না থাকে, এই বিষয়ে আমরা সবচেয়ে জোর দিয়েছি। তোমরা যেখানেই পড়তে হবে, তোমাদের কোথায় সমস্যা সেটা আমরা জানবো। ফাইন্যান্সিয়াল সমস্যা, বইয়ের সমস্যা, বেতনের সমস্যা, অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখবো, আমরা সাপোর্ট করতে পারবো। তোমরা জিপি পাস নিতে হবে, ভালো পাস করতে হবে, এটুকু একটু আমরা হয়তো পুরোপুরি নেব না। আমরা চাচ্ছি যে তোমাদেরকে ব্যাকিং দেওয়ার জন্য, এবং আমরা মনে করি যে তোমরা আমাদেরকে সফলতার পথে নিচ্ছ। তোমাদের যে আগ্রহ, তোমাদের যে উদ্যোগ আমাদেরকে অভিভূত করেছে। তো সবকিছুর পেছনে একটা বিষয় হলো যে মেধা সব বড় বিষয় না, যে একটা মানুষ বড় হওয়ার জন্য মেধা সবচেয়ে বড় উপাদান এমন না। পরিশ্রমটা হলো সবচেয়ে বড় বিষয়, এবং পরিশ্রমের সাথে যদি সাহস থাকে, সততা থাকে, সে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আজকে আমরা পরিসংখ্যানে যেটা দেখতে পাই, পৃথিবীতে যারা সফল হয়েছে, যারা অনেক বড় কিছু হয়েছে, তাদের 90% কিন্তু মেধাবী ছিলেন না। তাদের 90% মেধাবী ছিলেন না, তারা হয়েছে পরিশ্রম করে। হ্যাঁ, যদি তোমরা পরিশ্রম করো, একদিন তোমরা তাদেরকে ছাড়িয়ে যেতে পারবে। আজকে তোমরা এই বয়সে যেটা করেছো, আমরা কিন্তু তোমাদের মতো বয়সে আমরা কিন্তু এর কাছে দাঁড়িয়ে ছিলাম না। আমরা কাছে দাঁড়িয়ে ছিলাম। আজকে আমরা এখানে বসেছি, যারাই বসেছে তারা যে কোনো অনুষ্ঠান প্রধান অতিথি হওয়ার মতো যোগ্যতা রাখে। আমরা মনে করি আজকে তোমরা যারা এই পাশে আছো, একটা সময় তোমরাও সেই জায়গাটা দখল করবে, আমাদের সেই জায়গাটা, এটা আমরা আশা করি। তো আমি আসলে যেহেতু আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আমি মূল বিষয়ে আসি। তোমরা এখন হয়তো তোমাদের ফলাফলের অপেক্ষা আছো, তোমাদের ধৈর্যচ্যুতি আমি ঘটাবো না। আমি ফলাফল নিয়ে বলি যে তোমরা সবাই ভালো করেছো, নিঃসন্দেহে এটা বলেছো সবাই ভালো করেছো। তো এখানে বিচারকদের চিন্তা চেতনা কাজ করেছে, তাদের চিন্তা চেতনার উপরেই তোমাদের নাম্বারিং করা হয়েছে। তো এখানে আমি রেজাল্ট যেটা দেখেছি, এত কন্টেস্ট পয়েন্ট, এক নম্বরের ব্যবধান, 1 পয়েন্টের ব্যবধান, আধা পয়েন্টের ব্যবধানে এটা হয়েছে। আমরা মনে করি যে এখানে যেটা হয়েছে, যে তোমরা যদি কেউ হেরেও যাও, এটা হারা না। এই আজকে তোমরা বিজয়ী না হয়ে তোমরা প্রতিজ্ঞা করবে যে আমরা সামনে আরো ভালো করবো, এবং আমরা সামনে আমরা নিজেরাই বিজয়ী হব। সে প্রতিজ্ঞা তোমরা আজকে এখান থেকে নেবে। আমি এখন ফলাফলের পর্যায়ে যাই। আমি প্রথমেই তৃতীয় 70.5 পেয়ে তৃতীয় হয়েছেন বিপক্ষ দলের প্রধান বক্তা সাবিনা ইয়াসিন। আর দ্বিতীয় হয়েছেন বিপক্ষ দলের দলনেতা নুসরাত জাহান, তিনি পেয়েছেন 71.5, দ্বিতীয় হয়েছেন। আর প্রথম হয়েছেন পক্ষ দলের দলনেতা ফারজানা ইয়াসমিন,
উনি পেয়েছেন মাত্র 0.5 আধা পয়েন্ট আধা পয়েন্ট শুধু পয়েন্ট আধা পয়েন্ট, যেখানে দ্বিতীয় হয়েছে 71.5 আর প্রথম হয়েছে 72, তার মানে 0.5। এতটা কন্টেস্ট হয়েছে, তো আমরা মনে করি যে তোমরা সবাই মানে এক নম্বরে পাস করেছে। তো এখন দলগতভাবে তোমাদের যে অবস্থান 194.5 পেয়ে বিজিত হয়েছে, দ্বিতীয় হয়েছে পক্ষদল। ওদের জন্য হাততালি। বক্তা হিসেবে তুমি ফার্স্ট হয়েছে, দল হিসেবে ওরা না সরি, আমি বলতেছি সরি, এখানে পক্ষদল দ্বিতীয় হয়েছে, এটা ঠিক আছে ভাই। পক্ষদল দ্বিতীয় হয়েছে। হ্যাঁ, পক্ষদল দ্বিতীয় হয়েছে। হ্যাঁ ঠিক আছে। তাদের নাম্বার হলো 194.5। আর শ্রেষ্ঠ দল হিসেবে আজকে বিচারকদের রায়ে যারা শ্রেষ্ঠ দল হয়েছে তারা বিপক্ষ দল, তাদের জন্য অভিনন্দন। হাততালি। তারা পেয়েছে 208 নাম্বার পেয়ে তারা প্রথম হয়েছে এবং বিজয়ী হয়েছে, তাদের সবার জন্য অভিনন্দন।